এবিসি এবিসি আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। ভালো আছেন না? হ্যাঁ, হ্যাঁ, ভালো আছি, বলেন। আচ্ছা, আমি একটা জায়গায় দেখেছিলাম যে আম আ কি বলে সৌদি আরবে যেটা হয় যে একটা যদি কোনো স্থাপত্য একটা বিল্ডিং বানাবে ১০০ তলা বিল্ডিং বা ৫০ বিল্ডিং সেখানে খনন কাজ করার সময় আপনার সেখানে আর্কোলজিক্যাল ডিপার্টমেন্টের লোক থাকাটা বাধ্যতামূলক। তো এক জায়গায় দেখেছিলাম আমি যে গত ১০০ বছরে যে এই খনন কাজ হয়েছে যতগুলো বড়, বড় সেখান থেকে কোনো এমন কোনো এভিডেন্স পাওয়া যায় নাই বা আর্কোলজিক্যাল এভিডেন্স পাওয়া যায় নাই যে ওই সময় ওইখানে পৌত্তলিক কেউ বসবাস করত বা পৌত্তলিকের কোনো নজির। এটা কি সত্য? ও এরকম আ মানে এই দাবিটাই আমার কাছে খুবই লাগতেছে যে কোথায় তারা খুঁজছে বা কোথায় তারা গর্ত করছে, সেই জায়গাটা কোন জায়গা, সেই জায়গা আসলে কেউ বসবাসের উপযোগী ছিল কিনা? ফানিয়েস্ট ফানিয়েস্ট জিনিস আসিফ ভাই, পৌত্তলিক তো দূরের কথা, ওটা তো ফালায় দেন। বা মক্কা মদিনার সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যারেক্টার কে আসিফ ভাই? হ্যাঁ, মোহাম্মদ। তো মক্কার মধ্যে মোহাম্মদের কোনো মোহাম্মদের বাসা আর্কোলজিক্যাল এভিডেন্স নাই। এক্স্যাক্টলি আর্কিওলজিক্যাল এভিডেন্স বাদই দেন, মোহাম্মদের তো এমন যে একটা বাসা যে এই জায়গায় মোহাম্মদ থাকতো এরকমই তো কোনো প্রমাণ নাই। সৌদি আরব তো এরকম কোনো ইনিশিয়েট নিয়ে একমাত্র কোনো হচ্ছে যে ইয়ে করতে পারে নাই মুয়াজ্জের যে এই সময় কিছু আর্কোলজিক্যাল এভিডেন্স পাওয়া যায় মুদ্রা। তার আগে তো কারোরই তো কোনো আর্কোলজিক্যাল এভিডেন্স নাই। আপনি আর্কিওলজিক্যাল এভিডেন্সের কথা বলছেন, আর্কিওলজিক্যাল এভিডেন্স তো জাস্ট অ্যাসাইড রাখেন, মোহাম্মদ বলে কেউ মানে কারো বাসা ছিল কোথাও, এইটাও তো সৌদির লোকজন মানে ইনিশিয়েটিভ নিয়ে যে বের করে মোহাম্মদের বাসাটা এখানে ছিল, এরকম এটারই তো কোনো খোঁজ খবর নেই। আর্কিওলজিক্যাল এভিডেন্স তো পরের কথা আরো, আপনি বুঝতে পারছেন কি বলছে? আর্কিওলজিক্যাল এভিডেন্সটা পরের কথা, মোহাম্মদের বাসা যে কোথায় ছিল এইটা নিয়ে তো তারা মক্কার মধ্যে জানে না যে এই জায়গায় মোহাম্মদের বাসা ছিল আসলে। হ্যাঁ, এরকম নাকি ছোট, ছোট কুঁড়েঘর আছে যেখানে আমিনা থাকতো, এখানে নাকি আমি তো এগুলো আমি যদি নট সরাসরি নট দেখি। নট নট অথরাইজড বাই সৌদি আরব ভাই। ও আচ্ছা, তাহলে একটাও তো একটাও নেই। না, এটা ইভেন এটা ইভেন আমি যে টুরিস্ট আমি স্পট, যেখান থেকে এটা পেয়েছি সেখানে যে আসলে এখানে এই মক্কায় বলেন, এইসব মদিনায় বলেন এই সমস্ত জায়গায় এই খনন কাজে গত ১০০ বছরে এমন কোন আর্কিওলজিক্যাল এভিডেন্স পাওয়া যায় নাই যেটাকে বলা হতে পারে যে ওখানে পৌত্তলিক কেউ বসবাস। ইভেন আসিফ ভাই দেখেন যেমন ইরানে মক্কার পাওয়া মধ্যে যায়, হ্যাঁ, আইসা ইরানে পাওয়া যায়, অন্যান্য জায়গায় পাওয়া যায়। কিন্তু যেমন সেখানে পার্সিয়ানরা ছিল, ওরা তো ছিল। ওইখানে তো পাওয়া যায়। কিন্তু এখানে তো পাওয়া যায় না। দেখেন আসিফ ভাই মক্কার মধ্যে তো এমনিতে মোহাম্মদের বাসায় কোনটা এটা আহ, লোকজন একটা বাসার কথা বলতো, বাট ওটার মধ্যে আর কি সৌদি আরব সুন্দর মতো ব্যানার টাঙা দিছে যে ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট এভিডেন্স দ্যাট দিস ইজ দ্য হাউস অফ আওয়ার বিলাভেড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দর মতো টাঙা তো দিছে ইভেন যে ইসে ওই তায়েফে যে জায়গায় মোহাম্মদ বড় হইছে ওইখানে কয়েকটা লোকালয় আর কি প্রচলিত আছে যে এটা এই মসজিদ ইয়ে বানাইছে, এই মসজিদ মোহাম্মদ বানাইছে, এই মসজিদ হচ্ছে আপনার আলী বানাইছে, ওমর বানাইছে মসজিদ, এরকম কয়েকজন লোকালয়ের লোকজন দাবি করে, বাট ওইটাও সৌদি আরব দ্বারা অথরাইজ না। সৌদি আরব ওই জায়গাও আপনার মানে ইয়ে করতে বাধা দেয়, মানে ওইটাকে অফিসিয়ালি রেকগনাইজ হতে বাধা দেয়। So, পরেটা আপনি ইয়ে করে দেন। আর যদি ওরকম পাওয়া যায় আসিফ ভাই, যদি ওরকম পাওয়া যায় যে লোকালয়ের কথায় যে এইটা হচ্ছে মোহাম্মদ এই মসজিদ মোহাম্মদ বানাইছে, এই মসজিদ মোহাম্মদ বানাইছে, এরকম যদি লোকালয়ের কথা ইয়ে করা যায়, দেন লোকালয়ের কথা কিন্তু ওইটাও ওই ওই ঘরও আছে যে বুড়ি যে কাটা দিত না, আমরা যে গল্প শুনতাম যে ইহুদি বুড়ি কাটা দিত, ওই ইহুদি বুড়ির বাসাও কিন্তু আছে, কিন্তু আমরা জানি কিন্তু এই ঘটনা পুরোটাই ফেক বানোয়াট। আচ্ছা। এটা মেলে হচ্ছে কি আমরা যেটা পাই যে হ্যাঁ এখানে পৌত্তলিক বসবাস করতো হ্যান ত্যান ইত্যাদি। এটা মেলে পেট্রার সাথে যে পেট্রা ছিল, এটা এরকম ছিল। এটা আবার ডিফারেন্ট ক্যান অফ ওয়ার্ডস। পেট্রা এইটা তো অ্যাজ ফার এজ পিপল সে আর কি, মানে আমি আমার নিজের গবেষণা না এটা নিয়ে, বাট ইয়া নিষিক্ত লাইভ মনে আছে না আসলে, নিষিক্ত যিনি লাইভ টাইপ করতেন উনি তো হ্যাঁ, হ্যাঁ। দাবি করছিলেন পেট্রা রিলেটেড ওনার যে ক্লেম গুলো সেটা হচ্ছে এক সর্ট অফ ক্রিশ্চিয়ান প্রোপাগান্ডা আর কি। না, সেইগুলা নিয়ে আমি কোনো মতামত দিতে চাই না আসলে। সেটা কি না, না কি। কিন্তু মানে এটা যদি সত্যি হয় তাহলে আমরা এতদিন ধরে বলতাম যে আল্লাহ হইতেছে মুহাম্মদের ফেক আইডি। এখন দেখা যাইতেছে মুহাম্মদ নিজেও একটা ফেক, যদি নিজেও একটা ফেক আইডি হয় তাহলে তো আরো বড় মুসিবত, তাই না? আল্লাহর ফেক আইডি মুহাম্মদই যদি এখন ফেক আইডি হয়ে যায়। ফর এক্সাম্পল আমার যদি কেউ ফেক আইডি বানায় এই যে কিছু লোকজন বলে হ্যাঁ যে এটা মোহাম্মদের চুল হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি, তাহলে এই চুলটারে নিয়ে এটা ডিএনএ টেস্ট করে ওই সময় যারা দাবি করে আমি মোহাম্মদের বংশধর, কুরাইশের বংশধর, আমাদের বাংলাদেশেও তো একজন দাবি করে আমি মোহাম্মদের বংশধর, তা ওইটাদের ডিএনএ টেস্ট করে এই বেটাকে টেস্ট করে না কেন? হ্যাঁ, কিন্তু এই যে কবর খুললে তো আরো ভালো। কবর মানে নবীদের মানে দেহ নাকি পচে না। তো পচে না, কবর হ্যাঁ খুললে তো আরো শুধু নবী না আসিফ ভাই, এটা ভুল শরীরে বলছেন, একটা শুধু কথা নবী না, হলো ইংরেজি। মোহাম্মদের কবর তো হচ্ছে আয়েশার ঘর, এটা তো জানেন আসিফ ভাই তাই না? হ্যাঁ। আয়েশার ঘরে ওইখানে মোহাম্মদ না আরো দুজন ওমর আর ওসমানের মনে হয় ইয়ে করা আছে, আবু কবর বকর দেওয়া আর আছে। ওমর, আবু বকর আর ওমর। আবু বকর আর ওমর, থ্যাংক ইউ, আবু বকর আর ওমরের কবর দেওয়া আছে, তাদের তিনজনেরই লাশ ইনট্যাক্ট।
বুঝছেন? অ্যাকর্ডিং টু এই ইসলামিক দুজনেরটা কেন মিথোলজি, ইনট্যাক্ট হবে? এই কেননা দুজনেরটা কেন ইনট্যাক্ট তাদেরকে হবে? যে মাটিতে কবর দেওয়া হয়েছে সেই মাটিটা হচ্ছে জান্নাতি মাটি। ওই জান্নাতি ওহো! মাটিতে কোনো কিছুই পচবে না। বুঝছেন? ইভেন আপনি মজার কথা শুনেন, অ্যাকর্ডিং টু দেয়ার মিথ যে আবু বকর যখন মারা যায়, আবু বকর বলে গেছিল যে আমার লাশটা নিয়ে ধোয়ানোর পরে তুমি মুহাম্মদের কবর আলী ধোয়াবে, কারণ আলী হচ্ছে মুহাম্মদের লাশ ধোয়াইছিল, আলী আবু বকরের লাশ ধোয়াবে এবং আবু বকরের লাশ নিয়ে যায় অ্যাপারেন্টলি মুহাম্মদের কবরের সামনে যেয়ে জিজ্ঞেস করবে, দিলেন নবী, এই আবু বকরকে কি তোমার পাশে শোয়াইতে দিব? দিলেন নবী এখানে বলবে শোয়াইতে দাও। কনফার্মেশন পাওয়ার পরে দেন হচ্ছে গিয়ে আবু বকরের বা ইসা শোয়ান, আবু বকরের তার পাশে শোয়াবে। অ্যাপারেন্টলি মোহাম্মদ বলে অ্যান্সার দিচ্ছে যে হ্যাঁ আমার পাশে শোয়াও, তারপরে মোহাম্মদ ওই পাশে কবর দিচ্ছে আর কি। তার লাশ এটা পড়ছে এটা না, স্টিল অ্যালাইভ। আমার তো মনে হচ্ছে পুরা ইভেন ইভেন ভাই এই যে তিনজনে যেন না যখন জানা কি করতেছে। তিনজনে মিলে না জানা কি করতেছে ভাই কবরের ভিতরে। এক্স্যাক্টলি আসিফ ভাই, তারপরে চিন্তা করেন ওইখানে কিন্তু আরো দেওয়া যায়। ফর এক্সাম্পল আমরা কবরে যখন সালাম দিই, ইসলাম অনুযায়ী কবরে সালাম দেওয়ার প্রসিডিউর কি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, রাইট? এভাবে তো কবরে সালাম দেয়, ছোটবেলা থেকে আমাদের তো এটাই শিখাইছে। এখন সাকি কি সাকিনা এটা তো আমি গেলাম না। গেলাম না যে সাকি নিয়ে আমার একটা বড় ঝামেলা। এনিহাউ মুহাম্মদের কবরের সামনে কিন্তু যে বলতে হয় যে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, অ্যাপারেন্টলি মুহাম্মদ ইজ লিসনিং। বুঝছেন? সে অ্যাজ এ জীবিত মানুষকে যেভাবে করতে হয়, নট অনলি তার লাশ পৌঁছতেছে না, হি ইজ ফাকিং অ্যালাইভ, জম্বি। জম্বি শুয়ে আছে ওর ভিতরে। বুঝতে পারছেন আসিফ ভাই? আরেকটা বিষয় হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে আপনার এই ওয়ারাকার নিয়ে আমার বিশাল একটা কোশ্চেন আছে। এই কোশ্চেনটা হলো গিয়া মোহাম্মদ তো ওয়ারাকার পিছনে লাগিয়ে থাকে, ফন্দে লাগিয়ে থাকতো সবসময়। হ্যাঁ? কারণ ওয়ারাকার সাথে কাছে জ্ঞান ছিল। যেই যে ওয়ারাকা যা জানতো, যে জ্ঞানগুলো ছিল যেগুলো সেগুলোই তো সব কোরআনে আছে। কারণ হচ্ছে পূর্ববর্তী আসমানি কিতাব বলতে যেটা বোঝায়, আসমানি কিতাবের একটা ভার্সন হচ্ছে গিয়ে কোরআন শরীফ। আচ্ছা, তাহলে এই ওয়ারাকা যে জিবরাইলের কথা বলে, এই ওয়ারাকা আর জিবরাইল কি আলাদা কিছু? ভাই এই যে আমি প্রশ্নগুলো তো আমি আপনি কি করতেছেন বুঝাতে পারছি জিনিসটা? ভাই যে প্রশ্নগুলো এটা করতেছেন এটা সেগুলো আমাদের তো কাছে আসলে করার মতো কোশ্চেন না আর কি। এখানে তো আপনি আমি অলমোস্ট একমত। এটা হচ্ছে আপনার মুমিনদের কাছে করার মতো প্রশ্ন। হ্যাঁ, মানে এখানে যেটা হবে, আপনি যে কোশ্চেনগুলো করবেন সেটা হবে আপনার ওই ইকো চেম্বারে থাকা আর কি। আপনি বরং এই প্রশ্নগুলো যদি মুমিনদের কাছে যে করেন যে ওয়ারাকা মারা যাওয়ার সাথে সাথে নবী মুহাম্মদের ওহী আসা বন্ধ হয়ে গেল কেন? এই দুইটার মধ্যে কানেকশন কি? হ্যাঁ, কিছু ছিল এটা নাই। হচ্ছে মুমিনদের ওই আসা বন্ধ মুমিনদের হয়ে কাছে গেল। করার মতো প্রশ্ন। হ্যাঁ, এটা তো আপনি ইভেন আমি এমনও তো আছে একমতই। আপনার যে ২ টা কোরআনের হচ্ছে গিয়া আপনার কি বলবো এটার যে একটা অংশ আছে বলে মক্কি, আরেকটা হচ্ছে মদিনা কি মাদিনী। তো এই ২ টার মধ্যে তো ঈশ্বরও কিছু ভিন্নতা আছে। মাদানী। হ্যাঁ, মাদানী, হ্যাঁ। ২ টার মধ্যে কিন্তু ভিন্নতা আছে। তার মানে কি ওয়ারাকা জীবিত থাকা অবস্থায় এটার আ কি বলবো একরকম ছিল। উনি মরে যাওয়ার পরে ঠিক একইভাবে উনি সেটা ছন্দ দিতে পারেন নাই বা এটাকে প্রেজেন্ট করতে পারেন নাই। ভিন্ন হয়ে গেল। এইখানে আমার বিশাল কোয়েশ্চেন আছে। এবিসি ভাই আপনি এক কাজ করেন, এই যে হুজুররা যখন লাইভ করবে তখন তাদের হুজুরদের ওয়াজের ভিতরে লাইভের ভিতরে ঢুকে বলবেন যে আমার একটা প্রশ্ন আছে আমি একটু করতে চাই হুজুরকে। ভাই হায়াত তখন কি গিয়ে সময় দিতে হুজুরদেরকে চান? হুজুরদেরকে এই হায়াত সময় সমস্ত দিতে প্রশ্ন চান? করবেন না, নিজের নাম গোপন রেখে করবেন। নিজের নামটাম এটা হয় গোপন নাকি রাখবেন। গোপন ওরা তো ওদের আপনার সিস্টেমে তো আর গোপন আপনার এখানে গোপন করা যায়। ওর ওখানে তো গোপন করা যায় না। তাহলে তো তাহলে তো আর ভাই কি? তাহলে ওর চিঠি ওখানে লিখবেন নাকি? এটা তো ফালতু কথা। ওর ওখানে গোপন করা, ওর এখানে তো ঢুকারই সিস্টেম নেই আসিফ ভাই। খালি চটি হ্যাঁ, লিখে দোকানি আজকে তো মানে দেখুন। চটি লিখে পাঠিয়ে দিতে হবে। ওয়ান টু ওয়ান কোন একটা হুজুর ভাই কথা বলে আমি এরকম একটা কোন মুমিন এরকম ওয়ান একটা টু ওয়ান কোয়েশ্চেন কথা বলে করতাম। এরকম কোন দেখাতে পারবেন আসিফ ভাই? কোন মুমিন ওয়ান টু ওয়ান না, আলোচনা করে দেখাতে পারবেন না। না বাংলাদেশে দেখা করব না। ওদের একটা ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল বা আজকে থেকে ৭-৮ বছর আগে। সেখানে কিছু মুফতি একটা তারা কল সেন্টার তৈরি করেছে, ইসলামিক কল সেন্টার। একদম এভাবেই না। ওটা ওরা ফান্ডের অভাবে আর চালাতে পারে নাই। ওখানে আমি মাঝে কোয়েশ্চেন করতাম। সেই কোয়েশ্চেন গুলো ওদের যাতে ওরা বিব্রত না হয় সেভাবে। যেমন আমি একদিন একটা কোয়েশ্চেন করেছিলাম যে যেমন একজন জাদুকর সে যদি জাদু দেখায় তাহলে তো এটা দিয়ে ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ এটা দিয়ে শিরকি হইতে পারে, এটা দিয়ে অনেক কিছু হইতে পারে। হ্যাঁ? যে তোমার যে হ্যাঁ, আধ্যাত্মিক ক্ষমতা আছে, জাদুকরকে কতল এটা করতে তোমার করা বলা যাবে না। আছে। হ্যাঁ, নিষিদ্ধ করা আছে। তো আমি শুধু নিষিদ্ধ তাকে না, প্রশ্ন করছি জাদুকরকে কতল করার কথা বলা আছে। এক্সাক্টলি। তো আমি তো মুফতি সাহেবকে জিজ্ঞাসা করলাম এভাবে তো বলা আছে। কিন্তু আপনি কি জানেন যে আন্তর্জাতিক যে জাদুকর অ্যাসোসিয়েশন আছে সেখানটা ফর্ম ফিল আপ করতে হয়। সেই ফর্ম ফিল আপের সময় একটা জায়গায় অঙ্গীকার করতে হয়। যদি কেউ কখনো বলে যে আমার আ আধ্যাত্মিক শক্তির বলে আমি এটা করি, এই ক্ষমতা আমার আছে, সেদিন থেকে তোমার মেম্বারশিপ বাতিল হয়ে যাবে। তুমি শুধু মনে করবা এটা তোমার একটা আর্ট, এটা একটা টেকনিক। এর বাইরে যদি তুমি বিশ্বাস করো যে আধ্যাত্মিক ক্ষমতা আছে তোমার, তাহলে তোমার মেম্বারশিপ বাতিল হয়ে যাবে। এটা স্পষ্ট বলা আছে ইন্টারন্যাশনালি ওই অ্যাসোসিয়েশনে। তাহলে তখন যদি এই অঙ্গীকার করে যদি কেউ কোনো এরকম জাদু দেখায় স্টেজে উঠে, সে যদি বলে এটা একটা টেকনিক, এটা কোনো আধ্যাত্মিক শক্তি না, আধ্যাত্মিক ক্ষমতা না, তাহলে সেটাও কি অন্যায় হবে? তখন উনি একটু লড়ে চড়ে বসলেন। তখন বললেন যে, "ভাই এটা আমি আপনাকে রাতে উত্তর দিব, আমি আপনাকে ফোন দিব।"
সে রাত 11টায় আমাকে ফোন দিল। তার মানে আরো কিছু ইয়াদের সাথে বসলো। মূর্তির সাথে। বসে উনি আমাকে উত্তর দিলেন যে, "আপনি যে কথাটা বলছেন এটা সত্য, এটা সঠিক। কিন্তু তারপরেও এটা করা যাবে না। কারণ এটা জাদু দেখাইতে গেলে কেউ এটার খারাপ ব্যবহারটা করে ফেলবে। অতএব তারপরেও নিষিদ্ধ আছে।" মানে বুঝতে পারছেন তেনায় পেঁচানো? হুম। আমরা একটু এই ফাঁকে একটু দেখে নেই যে জাদুকরকে যে কতল করতে বলা হয়েছে ইসলামে। সেই জিনিসটা আমরা একটু আ যেহেতু প্রসঙ্গ উঠলো সেহেতু আমরা এটা একটু দেখে নিই। যে ইসলামে যে জিনিসটা বলা আছে, একটা হাদিসে যে জিনিসটা বলা আছে, মিশকাত শরীফের একটা হাদিস। হাদিসের নাম্বার হচ্ছে ৪৬০৪। এখানে বলা হয়েছে জাদুকর কাফির। হ্যাঁ? এই কথাটাই বলা আছে জাদুকর কাফির। এখন এটার যে ব্যাখ্যা-ট্যাখ্যা এবং এটার যে ফতোয়া, একটা বিখ্যাত ফতোয়া গ্রন্থ আছে শায়েখ মোহাম্মদ সালেহ আল উসাইমিনের। সেটার নাম হচ্ছে ফতোয়ায়ে আরাকানুল ইসলাম। এই বইয়ের ১৩৫ নম্বর পৃষ্ঠাতে যেটা বলা আছে সেটা আমরা পড়ি। জাদু কাকে বলে? জাদু শিক্ষার হুকুম কি? নিচে যেটা বলা আছে সূরা বাকারা ১০২ সুতরাং শয়তানকে শরীক বানানোর মাধ্যমে এ ধরনের জাদু শিক্ষা ও ব্যবহার করা কুফরি এবং সীমা লঙ্ঘনের অন্তর্ভুক্ত। এজন্যই জাদুকরের শাস্তি হলো মৃত্যুদণ্ড। তার জাদুর সীমা যদি কুফরি পর্যন্ত পৌঁছে যায় তাহলে তাকে কাফের এবং মুরতাদ হিসেবে হত্যা করতে হবে। আর তার জাদু যদি কুফরি পর্যন্ত না পৌঁছে তাহলে মুসলমানদেরকে তার ক্ষতি হতে হেফাজত করার জন্য তাকে দণ্ড প্রয়োগ করে হত্যা করতে হবে। মানে সে তার কুফরি যদি মানে তার জাদু যদি কুফরি পর্যন্ত পৌঁছায় নাও গিয়ে থাকে, তারপরেও তাকে মুসলমানদের ক্ষতি থেকে বাঁচাবার জন্য তাকে এই দণ্ড প্রয়োগ করে হত্যা করতে হবে। এটাই ফতোয়াতে বলা আছে। হ্যাঁ, কারেক্ট। জি। এবিসি ভাই আর কি কিছু বলবেন আপনি? না আর কিছু না। অনেক সময় নষ্ট করলাম আমি। এই আরকি। ঠিক আছে তাহলে বিদায় জানাই আপনাকে। ভালো থাকেন। জি, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। পরের জনকে তাহলে যুক্ত করি। আ তো আসিফ ভাই তাহলে তো ইসলাম অনুযায়ী যদি কালো জাদু থাকে, কালো জাদু তো সত্য জিনিস, রাইট? ইসলাম অনুসারে সত্য। তো মুমিনরা যদি এমনটা মনে করে যে আল্লাহ বিল্লাহ এমন একটা জিনিস যার প্রমাণ দেওয়া আসলে সম্ভব না, তাহলে তারা এই জিনিসগুলো দিয়ে তো প্রমাণটা শুরু করতে পারে যে আপনি যেটা বললেন মোহাম্মদের কবর, মোহাম্মদের বাল, তারপর হচ্ছে কালো পাথর, কালো জাদু, এই জিনিসগুলো নিয়েও তো তারা প্রমাণ দেওয়া শুরু করতে পারে। মাসির একডানা এই সেই, এগুলো দিয়ে তো তারা প্রমাণটা দেওয়া শুরু করতে পারে, রাইট? যে ইসলামের যে আনুষঙ্গিক যে ক্লেম গুলো আছে, জিন মিন বলে কোনো কিছু আছে, ফেরেস্তা মেরেস্তা বলে কোনো কিছু আছে, মানে জিন তো তারা বোতলে বোতলে নিয়ে করে বন্দি করে, তাই না? বোতলে মোতলে আটকে রাখে। আহ, তারপরে যে বিভিন্ন শেফা, কি জানি আপনার কোরআনের আয়াত, বিভিন্ন শেফা, ওই শেফা দিয়ে ওইটাও তো মেডিকেল খাতে ব্যবহার করে তারপর হচ্ছে আপনার প্রমাণটা দিতে পারে। একদিকেও আগায় না কেন ভাই? সব এদের সব আর্গুমেন্ট কেন, আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্সে যাই শেষ হয় ভাই? ওইখানেই শুরু, ওইখানেই শেষ। কি আর বলব ভাই এই জিনিস তো আমরা অনেকদিন ইটস এ ধরেই মিস্ট্রি নাকি? এই রকমের একটা প্রমাণ আমরা অনেকদিন ধরেই তো চাচ্ছি যে একটা কিছু তো প্রমাণ তারা দিবে। এরকম তো এটাই কিছু এটাই পাচ্ছি না। সায়েন্স, এটাই সায়েন্স নাকি আসিফ ভাই? ঠিক আছে। ঠিক আছে পরের জনকে যুক্ত করি তাহলে। আ এবিসি আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি। ভালো আছেন না? হ্যাঁ, হ্যাঁ ভালো আছি বলেন। আচ্ছা, আমি একটা জায়গায় দেখেছিলাম যে আম আ কি বলে সৌদি আরবে এই যেটা হয় যে একটা যদি কোনো স্থাপত্য একটা বিল্ডিং বানাবে ১০০ তলা বিল্ডিং বা ৫০ সেখানে খনন কাজ করার সময় আপনার সেখানে আর্কোলজিক্যাল ডিপার্টমেন্টের লোক থাকাটা বাধ্যতামূলক। তো এক জায়গায় দেখেছিলাম আমি যে গত ১০০ বছরে যে এই খনন কাজ হয়েছে যতগুলো বড়, সেখান থেকে এমন কোনো এভিডেন্স পাওয়া যায় নাই বা আর্কোলজিক্যাল এভিডেন্স পাওয়া যায় নাই যে ওই সময় ওইখানে পৌত্তলিক কেউ বসবাস করত বা পৌত্তলিকের কোনো নজির। এটা কি সত্য? আ এরকম আ মানে এই দাবিটাই আমার কাছে খুবই লাগতেছে যে কোথায় তারা খুঁজছে বা কোথায় তারা গর্ত করছে, সেই জায়গাটা কোন জায়গা, সেই জায়গা আসলে কি বসবাসের উপযোগী ছিল কিনা? ফানিয়েস্ট ফানিয়েস্ট জিনিস আসিফ ভাই, পৌত্তলিক তো দূরের কথা, ওইটা তো ফালায় দেন। বা মক্কা মদিনার সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যারেক্টার কে আসিফ ভাই? হ্যাঁ, মোহাম্মদ। তো মক্কার মধ্যে মোহাম্মদের তো মোহাম্মদের কোনো বাসা, আর্কোলজিক্যাল এভিডেন্স নাই। এক্স্যাক্টলি, আর্কিওলজিক্যাল এভিডেন্স বাদই দেন, মোহাম্মদের তো এমন যে একটা বাসা যে এই জায়গায় মোহাম্মদ থাকতো, এরকমই তো কোনো প্রমাণ নাই। সৌদি আরবে তো এরকম কোনো ইনিশিয়েট নিয়ে একমাত্র কোনো হচ্ছে করতে পারে নাই মুয়াজ্জের যে এই। সময় কিছু আর্কোলজিক্যাল এভিডেন্স পাওয়া যায় মুদ্রা। তার আগে তো কারোরই তো কোনো আর্কোলজিক্যাল এভিডেন্স না, নাই। না, আপনি আর্কিওলজিক্যাল এভিডেন্সের কথা বলছেন, আর্কিওলজিক্যাল এভিডেন্স তো জাস্ট অ্যাসাইড রাখেন। মোহাম্মদ বলে কেউ মানে কারো বাসা ছিল কোথাও, এইটাও তো সৌদির লোকজন মানে ইনিশিয়েটিভ নিয়ে যে বের করবে মোহাম্মদের বাসাটা এখানে ছিল, এরকম এটারই তো কোনো খোঁজ খবর নেই। আর্কিওলজিক্যাল এভিডেন্স তো পরের কথা আরো। আপনি বুঝতে পারছেন না কি বলছে? আর্কিওলজিক্যাল এভিডেন্স তো পরের কথা, মোহাম্মদের বাসা যে কোথায় ছিল এইটা নিয়ে তো তারা মক্কার মধ্যে জানে না যে এই জায়গায় মোহাম্মদের বাসা ছিল আসলে। এরকম নাকি ছোট, ছোট কুঁড়েঘর আছে যেখানে আমিনা থাকতো এখানে নাকি আমি তো এগুলো আমি যদি নট সরাসরি নট দেখিনি। নট নট অথরাইজড বাই সৌদি আরব ভাই।
ও আচ্ছা। তাহলে একটাও তো নেই। একটাও নেই। না, এটা ইভেন এটা আমি ইভেন মোটামুটি যে শিওর। টুরিস্ট আমি স্পট যেখান থেকে এটা পেয়েছি সেখানে যে আসলে এখানে এই মক্কায় বলেন, এই মদিনা বলেন, এই সমস্ত জায়গায় এই খনন কাজে গত ১০০ বছরে এমন কোন আর্কিওলজিক্যাল এভিডেন্স পাওয়া যায় নাই, যেটাকে বলা হতে পারে যে ওখানে পৌত্তলিক কেউ বসবাস। ইভেন আসিফ ভাই দেখেন যেমন ইরানে মক্কার পাওয়া মধ্যে যায়, হ্যাঁ, আইসা ইরানে পাওয়া মক যায়, অন্যান্য জায়গায় পাওয়া যায়। কিন্তু যেমন সেখানে পার্সিয়ানরা ছিল, ওরা তো ছিল। ওইখানে তো পাওয়া যায়। কিন্তু এখানে তো পাওয়া যায় না। দেখেন আসিফ ভাই মক্কার মধ্যে তো এমনিতে মোহাম্মদের বাসায় কোনটা এটা আহ, লোকজন একটা বাসার কথা বলতো বাট ওটার মধ্যে আর কি সৌদি আরব সুন্দর মতো ব্যানার টাঙা দিছে যে ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট এভিডেন্স দ্যাট দিস ইজ দ্য হাউস অফ আওয়ার বিলাভেড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দর মতো টাঙা তো দিছেই দিছে ইভেন যে ইসে ওই তায়েফে যে জায়গায় মোহাম্মদ বড় ইসে ওইখানে কয়েকটা লোকালয় আর কি প্রচলিত আছে যে এটা এই মসজিদ ইয়ে বানাইছে, এই মসজিদ মোহাম্মদ বানাইছে, এই মসজিদ হচ্ছে আপনার আলী বানাইছে, ওমর বানাইছে মসজিদ। এরকম কয়েকজন লোকালয়ের লোকজন দাবি করে বাট ওইটাও সৌদি আরব দ্বারা অথরাইজ না। সৌদি আরব ওই জায়গাও আপনার মানে ইয়ে করতে বাধা দেয়, মানে ওইটাকে অফিসিয়ালি রেকগনাইজ দিতে বাধা দেয়। So, পরেটা আপনি ইয়ে করে দেন। আর যদি ওরকম পাওয়া যায় আসিফ ভাই, যদি ওরকম পাওয়া যায় যে লোকালয়ের কথায় যে এইটা হচ্ছে মোহাম্মদ এই মসজিদ মোহাম্মদ বানাইছে, এই মসজিদ মোহাম্মদ বানাইছে, এরকম যদি লোকালয়ের কথা ইয়ে করা যায় দেন লোকালয়ের কথা কিন্তু ওইটাও ওই ওই ঘরও আছে যে বুড়ি যে কাটা দিত না, আমরা যে গল্প হুম, শুনতাম হুম। যে ইহুদি বুড়ি কাটা দিত, ওই ইহুদি বুড়ির বাসাও কিন্তু আছে, কিন্তু আমরা জানি কিন্তু এই ঘটনা পুরোটাই ফেক বানোয়াট। আচ্ছা। এইটা মেলে হচ্ছে কি, আমরা যেটা পাই যে হ্যাঁ, এখানে পৌত্তলিক বসবাস করতো, হ্যান-ত্যান ইত্যাদিতে। এটা মেলে পেট্রার সাথে। যে পেট্রা ছিল, এটা এরকম তো ছিল। এটা আবার ডিফারেন্ট ক্যান অফ ওয়ার্ডস পেট্রা। এইটা তো অ্যাজ ফার এজ পিপল সে আর কি, মানে আমি আমার নিজের গবেষণা না এটা নিয়ে বাট ইয়া নিষিক্ত লাইভ মনে আছে না আসলে নিষিক্ত যিনি লাইভ টাইপ করতেন উনি তো হ্যাঁ, হ্যাঁ। দাবি করছিলেন পেট্রা রিলেটেড ওনার যে ক্লেম গুলো সেটা হচ্ছে এক সর্ট অফ ক্রিশ্চিয়ান প্রোপাগান্ডা আর কি। না, সেইগুলা নিয়ে আমি কোন মতামত দিতে চাই না আসলে। সেটা কি না, না কি। কিন্তু আ মানে এটা যদি সত্যি হয় তাইলে আমরা এতদিন ধরে বলতাম যে আল্লাহ হইতেছে মুহাম্মদের ফেক আইডি। এখন দেখা যাইতেছে মুহাম্মদ নিজেও একটা ফেক যদি নিজেও একটা ফেক আইডি হয় তাহলে তো আরো বড় মুসিবত, তাই না? আল্লাহর ফেক আইডি মুহাম্মদ, মুহাম্মদই যদি এখন ফেক ফর আইডি হয়ে যায়। ফর এক্সাম্পল আমার যদি কেউ ফেক আইডি বানায় এই যে কিছু লোকজন বলে হ্যাঁ, যে এইটা মোহাম্মদের চুল, হ্যান-ত্যান ইত্যাদি। তাহলে এই চুলটারে নিয়ে এটা ডিএনএ টেস্ট করে ওই সময় যারা দাবি করে আমি মোহাম্মদের বংশধর, কুরাইশের বংশধর, আমাদের বাংলাদেশেও তো একজন দাবি করে আমি মোহাম্মদের বংশধর। তা ওইটাতে ডিএনএ টেস্ট করে এই বেটাকে টেস্ট করে না কেন? হ্যাঁ, কিন্তু এই যে কবর খুললে তো আরো ভালো। কবর মানে নবীদের মানে দেহ নাকি পচে না। তো পচে না। কবর হ্যাঁ, খুললে তো আরো শুধু নবী পচে না। শুধু নবী না আসিফ ভাই, এটা ভুল শরীরে বলছো। একটা শুধু কথা নবী না, হলো ইংরেজি। মোহাম্মদের কবর তো হচ্ছে আয়েশার ঘর, এটা তো জানেন আসিফ ভাই তাই না? হ্যাঁ। আয়েশার ঘরে ওইখানে মোহাম্মদের না আরো দুইজন ওমর আর ওসমানের মনে হয় ইয়ে করা আছে, আবু কবর বকর দেওয়া আর আছে। ওমর। আবু বকর আর ওমর। আবু বকর আর ওমর, থ্যাংক ইউ, আবু বকর আর ওমরের কবর দেওয়া আছে। তাদের তিনজনেরই লাশ ইনট্যাক্ট, বুঝছেন, কেন অ্যাকর্ডিং টু এই ইসলামিক দুজনেরটা কেন মিথোলজি। ইনট্যাক্ট হবে? এই কেননা দুজনেরটা কেন ইনট্যাক্ট? তাদেরকে যে মাটিতে কবর দেওয়া হয়েছে সেই মাটিটা হচ্ছে জান্নাতি মাটি। ওই জান্নাতি ওহো! মাটিতে কোনো কিছু পচবে না। বুঝছেন? ইভেন আপনি মজার কথা শুনেন, অ্যাকর্ডিং টু দেয়ার মিথ যে আবু বকর যখন মারা যায় আবু বকর বলে গেছিল যে আমার লাশটা নিয়ে ধোয়ানোর পরে তুমি মোহাম্মদের কবর আলী ধোয়াবে, কারণ আলী হচ্ছে মোহাম্মদের লাশ ধোয়াইছিল, আলী আবু বকরের লাশ ধোয়াবে এবং আবু বকরের লাশ নিয়ে যায় অ্যাপারেন্টলি মোহাম্মদের কবরের সামনে যেয়ে জিজ্ঞেস করবে, এ দিলেন নবী, এই আবু বকরকে কি তোমার পাশে শোয়াইতে দিব? দিলেন নবী এখানে বলবে শোয়াইতে দাও। কনফার্মেশন পাওয়ার পরে দেন হচ্ছে গিয়ে আবু বকরের বা ইসব শোয়ান, আবু বকরে তার পাশে শোয়াবে। অ্যাপারেন্টলি মোহাম্মদ বলে একটা অ্যান্সার দিচ্ছে যে হ্যাঁ আমার পাশে শোয়াও, তারপরে মোহাম্মদ ওই পাশে কবর দিচ্ছে আর কি। তার লাশ সেটা পড়ছে এটা না, স্টিল অ্যালাইভ। আমার তো মনে হচ্ছে পুরা ইভেন ইভেন ভাই এই যে তিনজনে যেন না যখন জানে কি করতেছে। তিনজনে মিলে না জানে কি করতেছে ভাই কবরের ভিতরে। এক্স্যাক্টলি আসিফ ভাই, তারপরে চিন্তা করেন ওইখানে কিন্তু আরো ইয়ে দেওয়া যায়। ফর এক্সাম্পল আমরা কবরে যখন সালাম দিই ইসলাম অনুযায়ী কবরে সালাম দেওয়ার প্রসিডিউর কি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, রাইট? এভাবে তো কবরে সালাম দেয়, ছোটবেলা থেকে আমাদের তো এটাই শিখাইছে। এখন সাকি কি সাকি না এটা তো আমি গেলাম না। গেলাম না যে সাকি নিয়ে আবার একটা বড় ঝামেলা। এনিহাউ মোহাম্মদের কবরের সামনে কিন্তু যে বলতে হয় যে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, অ্যাপারেন্টলি মোহাম্মদ ইজ লিসনিং, বুঝছেন? সে অ্যাজ এ জীবিত মানুষকে যেভাবে ইয়ে করতে হয়, নট অনলি তার লাশ পৌঁছতেছে না, হি ইজ ফাকিং অ্যালাইভ, জম্বি। জম্বি শুয়ে আছে ওর ভিতরে, বুঝতে পারছেন আসিফ ভাই? আরেকটা বিষয়, হ্যাঁ। সেটা হচ্ছে গিয়ে আপনার এই ওয়ারাকারে নিয়ে আমার বিশাল একটা কোশ্চেন আছে। এই কোশ্চেনটা হলো গিয়া মোহাম্মদ তো ওয়ারাকার পিছনে লাগিয়ে থাকে, ফন্দে লাগিয়ে থাকতো সবসময়। হ্যাঁ? কারণ ওয়ারাকার সাথে কাছে জ্ঞান ছিল। যেই যে ওয়ারাকা যা জানতো, যে জ্ঞানগুলো ছিল যেগুলো সেগুলোই তো সব কোরআনে আছে। কারণ হচ্ছে পূর্ববর্তী আসমানি কেতাব বলতে যেটা বোঝায়, আসমানি কেতাবের একটা ভার্সন হচ্ছে গিয়ে কোরআন শরীফ।
আচ্ছা, তাহলে এই ওয়ারাকা যে জিব্রাইলের কথা বলে, এই ওয়ারাকা আর জিব্রাইল কি আলাদা কিছু? ভাই এই যে আমি প্রশ্নগুলো তো আমি আপনি কি করতেছেন বুঝাইতে পারছি জিনিসটা? ভাই যে প্রশ্নগুলো এটা করতেছেন এটা সেগুলো আমাদের তো কাছে আসলে করার মতো কোশ্চেন না আরকি। এখানে তো আপনি আমি অলমোস্ট একমত। এটা হচ্ছে আপনার মুমিনদের কাছে করার মতো প্রশ্ন। হ্যাঁ, মানে এখানে যেটা হবে আপনি যে কোশ্চেনগুলো করবেন সেটা হবে আপনার ওই একো চেম্বারে থাকা আরকি। আপনি বরং এই প্রশ্নগুলো যদি মুমিনদের কাছে যে করেন যে আ ওয়ারাকা মারা যাওয়ার সাথে, সাথে নবী মুহাম্মদের ওহী আসা বন্ধ হয়ে গেল কেন? এই দুইটার মধ্যে কানেকশন কি? হ্যাঁ, কিছু ছিল এটা ওটাই। হচ্ছে মুমিনদের ওই আসা বন্ধ মুমিনদের হয়ে কাছে গেল। করার মতো প্রশ্ন। হ্যাঁ? এটা তো আপনি ইভেন আমি এমনও তো আছে একমতই। আপনার যে ২ টা কোরআনের হচ্ছে গিয়া আপনার কি বলবো এটার যে একটা অংশ আছে বলে মক্কি আরেকটা হচ্ছে মদিনা কি মাদিনী। তো এই ২ টার মধ্যে তো ইসেরও কিছু ভিন্নতা আছে। মাদানী। হ্যাঁ, মাদানী হ্যাঁ, ২ টার মধ্যে কিন্তু ভিন্নতা আছে। তার মানে কি ওয়ারাকা জীবিত থাকা অবস্থায় এটার আ কি বলবো একরকম ছিল। উনি মরে যাওয়ার পরে ঠিক একইভাবে উনি সেটা ছন্দ দিতে পারেন নাই বা এটাকে প্রেজেন্ট করতে পারেন নাই। ভিন্ন হয়ে গেল। এইখানে আমার বিশাল কোয়েশ্চেন আছে। এবিসি ভাই আপনি এক কাজ করেন, এই যে হুজুররা যখন লাইভ করবে তখন তাদের হুজুরদের ওয়াজের ভিতরে লাইভের ভিতরে ঢুকে বলবেন যে আমার একটা প্রশ্ন আছে আমি একটু করতে চাই হুজুরকে। ভাই হায়াত তখন কি গিয়ে সময় দিতে চান? হুজুরদেরকে হায়াত এই সময় সমস্ত দিতে প্রশ্ন চান? করবেন না, নিজের নাম গোপন রেখে করবেন। নিজের নামটাম না এটা গোপন হয় নাকি? রাখবেন। গোপন ওরা তো ওদের আপনার সিস্টেমে তো আর আপনার এখানে গোপন করা যায়। ওর ওখানে তো গোপন করা যায় না। তাহলে তো তাহলে তো আর ভাই কি? তাহলে ওর চিঠি ওখানে লিখবেন চিঠি। এটা তো ফালতু কথা। ওর ওখানে গোপন করা ওর ওখানে তো ঢুকারই সিস্টেম নিয়ে আসছি ভাই। খালি চটি হ্যাঁ, লিখে ঢুকারই তো মানে সিস্টেম নাই। চটি লিখে পাঠিয়ে দিতে হবে। ওয়ান টু ওয়ান কোন একটা হুজুর ভাই কথা বলে আমি এরকম একটা কোন মুমিন এরকম ওয়ান একটা টু ওয়ান কোয়েশ্চেন কথা বলে করতাম। এরকম কোন দেখাইতে পারবে না ভাই। কোন মুমিন ওয়ান টু ওয়ান হ্যাঁ, আলোচনা করে দেখাইতে পারবে না। না এরকম বাংলাদেশে দেখা করব না। ওদের একটা ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি হইছিল বা আজকে থেকে ৭-৮ বছর আগে। সেখানে কিছু মুফতি একটা তারা কল সেন্টার তৈরি করেছে, ইসলামিক কল সেন্টার। একদম এভাবেই না। ওটা ওরা ফান্ডের অভাবে আর চালাতে পারে নাই। ওখানে আমি মাঝে, মাঝে কোয়েশ্চেন করতাম। সেই কোয়েশ্চেন গুলো ওদের যাতে ওরা বিব্রত না হয় সেভাবে। যেমন আমি একদিন একটা কোয়েশ্চেন করেছিলাম যে যেমন একজন জাদুকর সে যদি জাদু দেখায় তাহলে তো এটা দিয়ে ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ এটা দিয়ে শিরকি হইতে পারে, এটা দিয়ে অনেক কিছু হইতে পারে। হ্যাঁ? যে তোমার যে হ্যাঁ, আধ্যাত্মিক ক্ষমতা আছে, আধ্যাত্মিক জাদুকরকে ক্ষমতা কতল আছে করতে এটা তোমার করা বলা যাবে না। আছে। হ্যাঁ, নিষিদ্ধ করা আছে। তো আমি শুধু নিষিদ্ধ তাকে না, প্রশ্ন করছি শুধু নিষিদ্ধ না, জাদুকরকে কতল করার কথা বলা আছে। এক্সাক্টলি, এক্সাক্টলি। তো আমি তো মুফতি সাহেবকে জিজ্ঞাসা করলাম, এভাবে তো বলা আছে। কিন্তু আপনি কি জানেন যে আন্তর্জাতিক যে জাদুকর অ্যাসোসিয়েশন আছে সেখানটা ফর্ম ফিল আপ করতে হয়। সেই ফর্ম ফিল আপের সময় একটা জায়গায় অঙ্গীকার করতে হয়। যদি কেউ কখনো বলে যে আমার আধ্যাত্মিক শক্তির বলে আমি এটা করি, এই ক্ষমতা আমার আছে, সেদিন থেকে তোমার মেম্বারশিপ বাতিল হয়ে যাবে। তুমি শুধু মনে করবা এটা তোমার একটা আর্ট, এটা একটা টেকনিক। এর বাইরে যদি তুমি বিশ্বাস করো যে আধ্যাত্মিক ক্ষমতা আছে তোমার, তাহলে তোমার মেম্বারশিপ বাতিল হয়ে যাবে। এটা স্পষ্ট বলা আছে ইন্টারন্যাশনালি ওই অ্যাসোসিয়েশনে। তাহলে তখন যদি এই অঙ্গীকার করে যদি কেউ কোনো এরকম জাদু দেখায় স্টেজে উঠে, সে যদি বলে এটা একটা টেকনিক, এটা কোনো আধ্যাত্মিক শক্তি না, আধ্যাত্মিক ক্ষমতা না, তাহলে সেটাও কি অন্যায় হবে? তখন উনি একটু লড়ে চড়ে বসলেন। তখন বলেন যে ভাই এটা আমি আপনাকে রাতে উত্তর দিব, আমি আপনাকে ফোন দিব। সে রাত ১১টায় আমাকে ফোন দিল। তার মানে আরো কিছু ইয়াদের সাথে বসলো। মুফতির সাথে বসে উনি আমাকে উত্তর দিলেন যে আপনি যে কথাটা বলছেন এটা সত্য, এটা সঠিক। কিন্তু তারপরেও এটা করা যাবে না। কারণ এটা জাদু দেখাইতে গেলে এটা কেউ এটার খারাপ ব্যবহারটা করে ফেলবে। অতএব তারপরও নিষিদ্ধ আছে। মানে বুঝতে পারছেন তেনাই পেঁচানো। হুম। আমরা একটু এই ফাঁকে একটু দেখে নেই যে জাদুকরকে যে কতল করতে বলা হয়েছে ইসলামে। এই জিনিসটা আমরা একটু আ যেহেতু প্রসঙ্গ উঠলো সেহেতু আমরা এটা একটু দেখে নিই। যে ইসলামে যে জিনিসটা বলা আছে, একটা হাদিসে যে জিনিসটা বলা আছে, মিশকাত শরীফের একটা হাদিস। হাদিসের নাম্বার হচ্ছে ৪৬০৪। এখানে বলা হয়েছে জাদুকর কাফির। হ্যাঁ? এই কথাটাই বলা আছে জাদুকর কাফির। এখন এটার যে ব্যাখ্যা-ট্যাখ্যা এবং এটার যে ফতোয়া, একটা বিখ্যাত ফতোয়া গ্রন্থ আছে শায়েখ মোহাম্মদ সালেহ আল উসাইমিনের। সেটার নাম হচ্ছে ফতোয়ায়ে আরাকানুল ইসলাম। এই বইয়ের ১৩৫ নম্বর পৃষ্ঠাতে যেটা বলা আছে সেটা আমরা পড়ি। জাদু কাকে বলে? জাদু শিক্ষার হুকুম কি? নিচে যেটা বলা আছে সূরা বাকারা ১০২ সুতরাং শয়তানকে শরীক বানানোর মাধ্যমে এ ধরনের জাদু শিক্ষা ও ব্যবহার করা কুফরি এবং সীমা লঙ্ঘনের অন্তর্ভুক্ত। এজন্যই জাদুকরের শাস্তি হলো মৃত্যুদণ্ড। তার জাদুর সীমা যদি কুফরি পর্যন্ত পৌঁছে যায় তাহলে তাকে কাফের এবং মুরতাদ হিসেবে হত্যা করতে হবে। আর তার জাদু যদি কুফরি পর্যন্ত না পৌঁছে তাহলে মুসলমানদেরকে তার ক্ষতি হতে হেফাজত করার জন্য তাকে দণ্ড প্রয়োগ করে হত্যা করতে হবে। মানে সে তার কুফরি যদি মানে তার জাদু যদি কুফরি পর্যন্ত পৌঁছায় নাও গিয়ে থাকে তারপরেও তাকে মুসলমানদের ক্ষতি থেকে বাঁচাবার জন্য তাকে এই দণ্ড প্রয়োগ করে হত্যা করতে হবে। এটাই ফতোয়াতে বলা আছে। হ্যাঁ, কারেক্ট। জি, জি। এবিসি ভাই আর কি কিছু বলবেন আপনি? না আর কিছু না। অনেক সময় নষ্ট করলাম আমি। এই আরকি। ঠিক আছে তাহলে বিদায় জানাই আপনাকে। ভালো থাকেন। জি, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। পরের জনকে তাহলে যুক্ত করি। আ তো আসিফ ভাই তাহলে তো ইসলাম অনুযায়ী যদি কালো জাদু থাকে, কালো জাদু তো সত্য জিনিস, রাইট? ইসলাম অনুসারে সত্য।
তো মুমিনরা যদি এমনটা মনে করে যে আল্লাহ বিল্লাহ এমন একটা জিনিস যার প্রমাণ দেওয়া আসলে সম্ভব না, তাহলে তারা এই জিনিসগুলো দিয়েও তো প্রমাণটা শুরু করতে পারে, যে আপনি যেটা বললেন মোহাম্মদের কবর, মোহাম্মদের বাল, তারপর হচ্ছে কালো পাথর, কালো জাদু, এই জিনিসগুলো নিয়েও তো তারা প্রমাণ দেওয়া শুরু করতে পারে, মাসির এক ডানা এই সেই, এগুলো দিয়ে তো তারা প্রমাণটা দেওয়া শুরু করতে পারে, রাইট? যে ইসলামের যে আনুষঙ্গিক যে ক্লেম গুলো আছে, জিন মিন বলে কোনো কিছু আছে, ফেরেস্তা মেরেস্তা বলে কোনো কিছু আছে, মানে জিন তো তারা বোতলে বোতলে নিয়ে ইয়ে করে, বন্দি করে, তাই না? বোতলে মোতলে আটকে রাখে। আহ, তারপরে যে বিভিন্ন শেফা, কি জানি আপনার, কোরআনের আয়াত, বিভিন্ন শেফা, ওই শেফা দিয়ে ওইটাও তো মেডিকেল খাতে ব্যবহার করে তারপর হচ্ছে আপনার প্রমাণটা দিতে পারে। একদিকেও আগায় না কেন ভাই? সব, এদের সব আর্গুমেন্ট কেন, আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্সে যাই শেষ হয় ভাই? ওইখানেই শুরু, ওইখানেই শেষ। কি আর বলবো ভাই, এই জিনিস তো আমরা অনেকদিন ইটস ধরে এ মিস্ট্রি নাকি? এরকমের একটা প্রমাণ আমরা অনেকদিন ধরেই তো চাচ্ছি যে একটা কিছু তো প্রমাণ তারা দিবে। এরকম তো এটাই কিছু এটাই পাচ্ছি না। সায়েন্স, এটাই সায়েন্স নাকি আসিফ ভাই? ঠিক আছে। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি তাহলে।